কি সুন্দর সৌমি, তুই তো একদম পুরো ইয়ে হয়ে গেছিস, খুব খুশি হচ্ছে। তুমি জানবে না, খুব সুন্দর হয়েছে। মাই ফার্স্ট কর্পোরেট। বাবা, আমার ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি, ভীষণ খুশি লাগছে। এগুলো বিশাল অ্যাচিভমেন্ট রে, সত্যি তাই। এখন বাজে 10:45। আমি যাচ্ছি বাজারে, আজকে আবার একটু মাছ নিয়ে আসি, কাল তো পাইনি, সেই কারণে আজকে নিয়ে আসি। আজকে সকালটা ঠিক আছে, ওয়েদারটা সকাল থেকে ঠান্ডা ঠান্ডা রয়েছে, তবে সকালে উঠে মনে হচ্ছে কিছু গায়ে দিতে হবে। আর আমার তো ভেতর যা আছে আলমারি ভেতর থাকে, আমি রাত্রিরে বার করে শুই না, সৌমি ঘুমায় বলে, আর নিয়ে বেরোতেও পারি না। যাই হোক, উঠে গেছে, ও যাবে আজকে অফিসে, আমি এখন যাচ্ছি একটু মাছ আনতে, মাছ নিয়ে এসে। কি দেয়া? ও তুই তো এখন উঠেছিস। যাই হোক, চলো একটু মাছ নিয়ে আসি, তারপরে এসে রান্না বান্না করবো। আর ব্রেকফাস্টে তো আজকে আমি ওই বান খাবো। এই যে কালকে এই বানটা নিয়ে এসেছি, এখানে 5টা একসাথে রয়েছে। আগের দিন একটা ছিল ছোট ছোট, আজকে দেখছি বড় বড়। চলো চললাম আমি। গুড মর্নিং, গুড মর্নিং। ঠান্ডা না? ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, হ্যাপি টিউসডে। ওম অঙ্কারায় নমঃ, ওম অঙ্কারায় নমঃ, ওম অঙ্কারায় নমঃ। সকালবেলা আমটাম নিয়ে আসলাম, ল্যাংড়া আম, বড় বড়। নিয়ে আসলাম, একটা তরকারি বানাচ্ছি সকালে, কালকে যে রুটিটা আছে ওটা দিয়ে খাওয়ার জন্য। আর একটুখানি হবে, তরকারিটা রেডি হয়ে যাচ্ছে, এটা আমাদের দিতে হয়ে গেল। মা এখন গেছে ওয়াশরুমে। আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, বর্ষাকাল, একটু হচ্ছে বৃষ্টি, এটা থামলে আমি বাজার যাবো একটুখানি। খুব ভালো দেবো, আজকের দিনটা খুব ভালো কাটুক তোমাদের, এরকমই ঠান্ডা ঠান্ডা কুল কুল কাটুক সুন্দরভাবে। আচ্ছা, গুড মর্নিং। বাজে হচ্ছে 10:45। আজকে আম কেটেছি, তরকারিটা করে নিয়েছি, রুটি আমাদের আছে, এই নিয়ে ব্রেকফাস্ট করছি আমরা। ঠিক আছে, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে আমার। হ্যাঁ, মাছ এনেছি, মাছ ভেজে রেখে দিয়েছি এরকম। দুটো এই 2 পিসটা দুপুরে ভাজবো ভাবছি, এখানে 3 পিস ভেজে নিয়েছি, কাতলা মাছ। ঠিক আছে, এটা হোক মিনিমাম ফ্লেমে, আর আমরা ব্রেকফাস্টটা করে নিই। আগে অনেক রকম মাছ আছে, রূপচাঁদ নিতে বলেছি সৌমি, রূপচাঁদ নেবো আর কাতলা চিংড়ি নেবো। তো নিয়ে নিলাম 3 রকম মাছ, রূপচাঁদ, রুই আর একটু চিংড়ি নিয়ে নিলাম। কাটছে তাই বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে রুম তো একটু গন্ধ লাগে, তাই জন্য বাইরেটা দাঁড়িয়ে আছি, কাটুক, বেশ বাইরেটা হাওয়া আছে না। আর পাশেই টমেটোগুলো দেখে একদম লাল লাল পুরো টমেটো। নেওয়া হয়ে গেল, বাড়ি যাচ্ছি, গিয়ে ব্রেকফাস্ট খাবো। এখন বাজে 10:12। আর চিংড়িটা ছাড়াতে একটু টাইম লাগলো। চিংড়ি নিয়েছি, বড় বড়গুলো নিয়েছি বলে ছাড়িয়ে দিল, ছোট নিলে তো ছাড়িয়ে দেয় না। এ বাবা, এই হচ্ছে বান, কলা আর ডিম সেদ্ধ। টাটা, ওম সাইরাম। ডিম খেতে বললাম, কিছু খেলো না। বানটা দিয়ে খেতে বললাম। তো টাটা। জলের বোতলটা নিয়েছিস? অফিস তো চলে গেল, একটা জামা বার করার জন্য পুরো একদম জামা বার করে খাটে রেখেছে, খুঁজে পাচ্ছে না এই জামা। এত দাম করা থাকলে কি আর খুঁজে পাওয়া যায়? যাই হয়, এগুলো পরে সব গুছাবো। আমি এদিকে এখন আসছি না, আগে রান্নাটা করে নিই তারপরে। আর তাড়াতাড়ি চোটে আয়রন করতে গেল, আয়রনের ইয়েটা বোধহয় হাই করা ছিল, এই জামাটা জ্বলে গেল। এটা তো আর পরতে পারবে না, অফিসের জামা। যাই হোক, এগুলো সব পরে করব। এখানে আর ডাল করে নিলাম। এবার মাছগুলো আগে ধুই, কেন এতগুলো মাছ ধুতে তো টাইম লাগবে, 3 রকম মাছ, এগুলো ধুই। এই হচ্ছে, এটা হচ্ছে কাতলা। এখানে তো হাফ দেয় না, প্রবলেম এটা, গোটা গোটা নিতে হয়। এই রোজ আর কি যাবো, তাই ভাবলাম একবারে 1 সপ্তাহের মাছ কমসে কম নিয়ে আসি। আর এই যে আজকে বড় চিংড়ি নিয়েছি, 300 গ্রাম মতো, ছাড়িয়ে দিয়েছে, এবার ধুলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে রূপচাঁদ, সব গোটা গোটা নিতে হয়েছে।
ঠিক আছে, চলবে, 1 সপ্তাহ বেশিই চলবে। তারপরে যাওয়ার আগে একটু মাছ এনে রেখে দিয়ে যাবো ওর জন্য, কেন তো সকালে যেতে পারে না, অন্যদিন অফিস, আর শনি রবি তো দেরিতে ওঠে ঘুম থেকে, মাছ শেষই হয়ে যাবে অত বেলায়। এই যে রূপচাঁদ এনেছি, ভালো মাছগুলো, খুব টাটকা। চলো এগুলো ধুয়ে নিই আগে। একটা মাছ ভাজা রেখে দিয়েছি, একদম গরম গরম ভাজলাম, আর বাকিগুলো ঝাল করে নিলাম নিজের জন্য, খুব সুন্দর পাতলা করে। আর যে গান শুনতে শুনতে কাজ করছি, কেন ওয়েদারটা এত সুন্দর না, সকাল থেকে বৃষ্টিও নেই, বেশ ঝলমলে একদম পরিষ্কার আকাশ, রোদও নেই, দারুণ সুন্দর আকাশটা। তো মনটা মানে বেরানোর মনে হচ্ছে, সেই জন্য গান শুনতে শুনতে কাজ করছি, ভালোও লাগছে। আর জামা কাপড়ও কাচতে ইচ্ছা করছে, সৌমির মেশিনে এক গাদা রয়েছে ওর জামা কাপড়, কিন্তু আজকে আর রিস্ক নিচ্ছি না, মানে রিস্ক মানে আজকে আর সময়ও নেই, অনেকটা বেলাই হয়ে গেছে, আজকে আর করছি না। কালকে সকাল সকাল সব কেচে দেবো, দিয়ে মেলে দেবো। সকাল থেকে বুঝতে পারিনি যে এরকম আকাশ হবে সুন্দর, তো সেই কারণে আর সকালে আর কাচিনি। যাই হোক, চলো, রান্না প্রায় হয়েই এসছে, 12টা 10 মতো বাজে, 10-15 মতো বাজে। এত হাওয়া দিচ্ছে, হাওয়াতে ডাস্টবিনটা চলে এসছে, কিছু নেই তো হালকা, সেই কারণে। রান্না প্রায় শেষের দিকে, এখন বাজে 12টা 10, তা হয়ে গেলে ব্যাস শেষ। তারপরে এগুলো গুছাবো, হাত দেবো ওদিকে। যাই হোক, 2 দিন তো বৃষ্টি হলো, উল্টো রাত হয়েছিল, তো বৃষ্টি তো হবেই উল্টো রাতে, আর উল্টো রাত সোজা রাতে না হলেও উল্টো রাতে তো হবেই হবে। তাই জন্য 2 দিন একটু এরকম আকাশটা ছিল, আজকে আবার ভালো আকাশ হয়েছে, সুন্দর, হয়তো কালকে থেকে আবার সুন্দর রোদ দেবে, ভালো লাগে। চলো রান্নাটা করে নিই আপাতত। পেঁপে তো বলছে কার্বাইড দিয়ে পাকাই, এটা গাছ পাকা না, কিন্তু দেখতে এরকমই লাগছে। যাই হোক, আর গাটা এত প্লেন না, ছুরি দিয়ে কাটতে ছাড়াতে, মানে খোসাটা ছাড়াতে খুব সুবিধা। আমাদের ওখানে এবর খেবর থাকে, উঁচু নিচু, ছুরি দিয়ে বা পিলার দিয়ে ছাড়াতে খুব অসুবিধা হয়। একটা ডিম আবার কারি করতে খুব মুশকিল হবে, মানে সবই মশলা বেশি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম 2টো আরও ডিম সেদ্ধ করে নিয়ে কারি করে নেব। আর তাই করলাম। আর ডিমটাকে ভাজিনি, আমার আবার ভাজা ভালো লাগে না, কাঁচাটাই ভালো লাগে, মানে ডিম সেদ্ধ করে মশলার সাথে কষিয়ে খেলে বেশি ভালো লাগে। বাড়িতে সেটা করতে পারি না, কারণ অভির আবার ভাজা জিনিসটা ভালো লাগে, আমার আর সৌমির আবার এরকম ভালো লাগে, তো সেটাই করলাম। যদিও রাত্রে ডিম খেলো, নাহলে আমি রাত্রে একটা খাবো, আবার 2টো থেকে গেল, কালকে হয়ে যাবে, এইভাবে করে নিলাম, বাচাত করলাম, বাচাত, তাই না? আবার কালকে কিছু করতে হবে, রাতে মাছও করেছি, যে 1 পিস 2 পিস মাছ কি রান্না করব, একবারে 4 পিস করে নিলাম, আজ দুপুরেও হয়ে যাবে, সৌমি রাত্রি হয়ে যাবে, কালকে দুপুরে হয়ে যাবে, এইভাবে করছি। তা চলো, মাছ মাংসটা এরকমভাবেই চালাতে হবে, বাকি সবজি ডাল যেরকম করার রোজ করব। হয়ে গেল, এবার যাই আমি ওইসব গুছোতে। এখন বেজে গেল 12টা 40, গুছিয়ে টুচিয়ে তারপর স্নান করব। এই স্তূপাকার জামা কাপড় গোছাতে আমার এখন রাত্রির 8টা-9টা হয়ে যাবে, তো এখন কিছুটা করে নেব, বাকি সন্ধেবেলা ফ্রি থাকবো, তখন ভাবছি করে নেব। এই কটা করলাম, ছাদে বিছানায় যে কটা ছিল, আর এখান থেকে কিছু এখন করে নেব, বাকি তারপর সন্ধ্যাবেলায় তো খালি থাকবো, হেঁটে টেটে এসে তখন করব, নালে গোছানো সম্ভব না এখন। আর ও যা পেরেছে, যেখান থেকে পেরেছে টেনে টেনে বার করে পুরো একদম ইয়ে করে দিয়েছে, এগুলো গুছাতে হবে, বলছিল ওই গুছাবো, তা আমি গুছিয়ে দিই, আমি যখন আছি খালি। হাই, গুড আফটারনুন বন্ধুরা, আজকে বেজে গেছে 2টো 20-25, আজকে বেশ ভালোই হয়ে গেছে টাইম। ব্যাংকে গেছিলাম, HDFC-তে ডেকেছিল মায়ের অ্যাকাউন্টের ব্যাপারে, সেখান থেকে আবার লোক এলো বাড়িতে, মায়ের আবার সাইন নিল, আবার HDFC বলছে যে আরও কিছু আছে, এক্ষুনি ফোন করলো, আর ডিলে হয়ে গেল 5 মিনিট আরও। যাই হোক, এসে তো দেখলে ওইটা বানালাম, মাছের ঝালটা বানিয়ে নিয়েছে, যাচ্ছি ফটাফট লাঞ্চে, মা ওয়েট করছে, ঠিক আছে? পরে বিকেলে সন্ধ্যাবেলা আবার কথা বলবো, কিন্তু তার আগে লাঞ্চ, ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকে উল্টো রথ, তাই গান টান হচ্ছে সব জায়গায়, মন্দিরে উল্টো রথের প্রোগ্রাম সেলিব্রেট হচ্ছে ওই আছে। আচ্ছা, এই যে ভাত, এই যে আমার মাছের ঝাল, এটা সয়াবিনের তরকারি, এইটা কি জানি না, জানি না, কিছু একটা হবে, ডাল, আর আমার একটা পুরো ব্রাউনি মাছ ভাজা,
এটা দিয়ে খাওয়াবে। আর এই তো আলু ভাজা ভাজা কি দিয়েছে? বেগুন ভাজা আর চাটনি। বেগুন ভাজা চাটনি। ঠিক আছে, তাহলে আজ আমরা লাঞ্চ করে নিই, পরে আবার আসছি বিকেলের দিকে। হ্যাঁ, তোমরা বাজে ভালো হচ্ছে থেকো। 2:25। ঠিক আছে, তোমরা ভালো থেকো, খাওয়া দাওয়া করো। বাজে এখন 2:25, খেতে বসে গেলাম। সেম যা যা দেখিয়েছি, এই মাছ, ডাল, শাক ভাজা। চলো, বাজে এখন 6:10, চললাম হাঁটতে। আজ বৃষ্টি বৃষ্টি নেই, সেই কারণে হেঁটে আসি। দুপুরে তো শোয়ার চেষ্টা করলাম, মানে পুরোপুরি শোয়ার চেষ্টা করলাম, কিন্তু এক ফোঁটা শুতে পারলাম না, মানে ঘুম হলো না। এখানে বসে টিভি দেখছিলাম যখন, তখন গান দেখছিলাম, গান শুনছিলাম, দেখছিলাম ভিডিও। তো খুব ঘুমটা আসছিল। তারপরে গিয়ে বেডে শুলাম, একটুও ঘুম হলো না, কিছুতেই ঘুম হলো না। এপাশ ওপাশ করলাম, মোবাইল দেখছি যে যাতে ঘুমটা আসে, এরকম হলো না। এখানে ঘুমের সব মানে উলট পালট হয়ে যাচ্ছে। ওখানে একটা সিস্টেমে চলি, তো সকালে উঠি, ভোরবেলা উঠি, আর রাত্রিরেও তাড়াতাড়ি শুই, একটা মানে সারাদিন কাজ করে তারপরে একটা ঘুম আসে। এখানে কি জানি কি হচ্ছে, টেনশন ফ্রি না কি ফ্রি, তার জন্য ঘুম টুম কিচ্ছু নেই। একটা অন্যরকম লাইফ হয়ে গেছে আমার, সৌমির মতো হয়ে গেছে। যাই হোক, চলো হেঁটে আসি। বৃষ্টি নেই আজকে, সুন্দর হেঁটে টেটে এসে তারপরে মাথায় হেডেকটা আছে। আলমারিটা সৌমির গুছাতে হবে, বাকি তো করে রেখেছি, অর্ধেক গুছিয়ে রেখেছি, অর্ধেকগুলো গুছাতে হবে, তারপরে আলমারিটা সাজাবো। অ্যাকচুয়ালি কি হয়েছে, ও তো দুদিকের পাটে রাখে, ওইদিকে রাখে, এদিকে রাখে। এবার আমি আসবো বলে এদিককার জামা কাপড় ও ওইদিকে নিয়ে গেছে, সেই কারণে আমারটা এদিকটা খালি করেছে আমার জামা কাপড় রাখবো বলে। সেই কারণে ও যেমন পেরেছে তার একটার ওপর একটা এরকম চাপিয়ে রেখেছে। এবার তার থেকে জিনিস বার করতে গেলে যা হয়, একটা নিচের থেকে নিতে গেলে ওপরেরগুলো সব এদিক ওদিক হয়ে যায়, সেরকমই হয়েছে, আর কিছু না। ও বলছে তুমি চলে গেলে আমি গুছিয়ে নেবো, কিন্তু আমার দেখতে কিরম লাগছে, তো ভাবছি একটু গুছিয়ে রেখে দিই, তারপরে আমি চলে গেলে আবার এই আলমারিতে শিফট করে নেবে। চলো, আর দেরি করবো না, হেঁটে আসি। হাঁটা হয়ে গেল খুব তাড়াতাড়ি, একদম আধা ঘন্টাই হাঁটলাম, তার বেশি আর হাঁটিনি। আর কিছু না কিছু তো আনতেই হবে, কিছু না কিছু মনে পড়ে যায়, আজকে এটা শেষ হয়ে গেছে। তো সকালে আলু নিতে ভুলে গেছিলাম, তো আলু আর কলা শেষ, কলা আজকে একদম শেষ, কলা নিয়ে নিলাম, আলু আর কলা। চলো দিয়ে একটু চাটা খাবো। কালকে রাতে ঋষিকেশ এসেছিল, প্রসাদ দিয়ে গেছে তিরুপতির, ওদের কেউ গেছিল, তো ওই প্রসাদ ভুলে গেছি, সকালে খাবো ভেবেছিলাম, স্নান করে উঠে একদম মাথা থেকে বেরিয়ে গেছে, তো একটু প্রসাদ খেয়ে নেব। তারপরে এই যে চা বসিয়েছি, চা ভিজিয়ে দিয়েছি, চা খাবো, চিনি ছাড়া লিকার চা। একটু চা খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে, এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ব্যাপার তো ওই জন্য, তা নাহলে তো ওখানে তো গরমে খাই না, সাওয়ালি নেই। গুড ইভিনিং, বাজে 7:30, আমি একটুখানি বাইরে গেছিলাম, ছোলা ভাজা বললো, আর একটু মুড়ি মাখা, আর আমি এইখান থেকে একটা প্যাটিস এনেছি, ক্রিমস থেকে একটা প্যাটিস এনেছি। আর তারপর ওই আমার জামা সেলাই করতে দিয়েছিল, ওই ম্যাক্সিগুলো বড় বড় হয় তো, ওগুলো ছোট করিয়ে আনলো, দুটো ছিল, এই দুটো, ওইটা কি, এই একটা দুটো ছোট করে আনলো। ওইটা কে দিয়েছিল? এটা দিয়েছে সুদীপ্ত, আর এটা তো তুই কিনে আনবি, বৌমা কিনে আনবি। দুটো ছোট, আর ভেতরে ওটা তো একটা, মাপ ছিল আগে থাকতে। ওগুলো রেখে দাও। হ্যাঁ, আর কি আমরা তো খাচ্ছি এখন সন্ধ্যাবেলা, আবার রাত্রে রুটি করবো। হ্যাঁ, মিটিং টিটিং আছে, যাবে। হ্যাঁ, আজকে রথ, আজকে উল্টো রথ, এখানে খুব গান বাজনা মন্দিরে হচ্ছে, বেশি না মোটামুটি। রথের মেলা লোকজন দেখে, হ্যাঁ, ওখানটা কত জিলিপি বিক্রি হচ্ছে, এই হচ্ছে পাঁপড়, আজকে পাঁপড় সব ভিড় করেছে ওখানে। পাঁপড় তো খাই, আসলে রাস্তার লোকেদের এরা টেম্পোরারি বসে, মেলাতে খেতে ভালো লাগে, কিন্তু এরা যা তা মিলিয়ে আজকাল দিয়ে দিচ্ছে, আগেকার মতো তো না যে খুব ভালো জিনিস বিক্রি করবে, ওরা জানে একদিনের জন্য যা ইচ্ছে মিলিয়ে বেচো, আর কাল থেকে কেউ দেখতে পাবে না ওদের। তা যাই হোক, বাচ্চারা খেতে চায়, খাচ্ছে, ভিড় করেছে সব।
ওই মাসি এই তাই বেলুন টেলুন হ্যাঁ। বাচ্চাদের একটা হই আর কি। এই সামনেটা একটুখানি গেলে গ্রামের মতো মনে হচ্ছে এই জায়গাটা। ওই রথের দিনও খুব ভিড় হয়েছিল। আর রথ আছে তো এখানে একটা বড়, সেটাকে বোধহয় নিয়ে গেছে বোধহয় আজকে, নিশ্চয়ই আজকে বাড়ি ফিরবে না মাসির বাড়িতে। হ্যাঁ। যাই হোক এইসব হয় আর ভিড়ও হয়, গতবারেও ভিড়। আর খুব গাছ টাছ অনেক কিছু বিক্রি হয়, অনেক কিছু গাছের চারা। হ্যাঁ, সব তো লাগিয়েছে এপাশে ওপাশে। কি ভিড় মোটটায়। তাই তো বললো কালকে, গতবারে উঠেছিল এই গোটা। আমরা খাওয়া দাওয়া করছি, তোমরা খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে রথের দিন একটু মানে ঘোরাঘুরি করো, এনজয় করো, সবাই ভালো থেকো। আমি যাচ্ছি, রাত্রে দেখা করো। চা খাওয়া হয়ে গেল, এখন বাজে 7:40। এখন আবার গোছানো শুরু করলাম। সৌমি আস্তে আস্তে আমার সব গোছানো আশা করছি হয়ে যাবে। দুপুরে তো এইগুলো সব করে রেখেছিলাম, এক থাক। এখন এই যে সব করব বাকিগুলো। বাবা এত দেরি হলো, ভাবছিলাম কি এত দেরি হচ্ছে তোর? এটা কি সার্টিফিকেট? কি সুন্দর সৌমি, তুই তো একদম পুরো ইয়ে হয়ে গেছিস, খুব খুশি হচ্ছে। তুমি জানতে? না, কি করে জানবো? বাহ, বৃষ্টি পড়ছিল বলে ধরে আসছি। দেখো বাবাজি, ধন্যবাদ সত্যি। তোর ইয়েতে আর ঠাকুরের আশীর্বাদ আর তোর মনটা খুব খুশি হয়ে গেল রে, একদম। তুমি আমাকে কাঁদিয়ে দেবে। এগুলো তো বিশাল ব্যাপার। খুব সুন্দর হয়েছে। মাই ফার্স্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। বাবা, আমার ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি, ভীষণ খুশি লাগছে। এগুলো বিশাল অ্যাচিভমেন্ট রে, সত্যি তাই। হাই, গুড ইভিনিং বন্ধুরা। একটু ছাদে যাচ্ছি, আমার তো এই কাজ, ছাদে যাচ্ছি, মিটিং আছে। এটা পুজো রিলেটেড না, পুজো রিলেটেড রাত্রিরে। এখন একটুখানি কিছু ইস্যুস আছে, ওগুলো রিজলভ করতে সবাই আসবে। আসছি ঘুরে, এখন 1:30 বাজে প্রায়। তো খেতে বসলাম, আর শাক, আজকে রাতে ভাত, যেহেতু দিনের বেলা বাড়ি থেকে খেয়ে যায়নি তাই ভাত। বাপিকেও বললাম, বাপিও খুব খুশি হলো। আর আমার একটুখানি মনটা যে খারাপ, একটুখানি টিমে চেঞ্জেস হচ্ছে, তো যারা পুরনো তারা শিফট করছে, নতুন জনরা আসবে আর আমি থাকবো, তো অনেকটাই মন খারাপ। কিন্তু ঠিক আছে, আর একটা জিনিসের জন্য মনটা ভালো আছে। তো সব মিলিয়ে তো চলতেই থাকে, কর্পোরেট ওয়ার্ল্ডে একটু এদিক ওদিক সেদিক চলতেই থাকে। চলো আজকে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে একদম কথা হচ্ছে না, একদম কথা হচ্ছে না, আমাকে আবার খেয়ে কাজে বসতে হবে। বাট ঠিক আছে, লাইফ গোজ অন অ্যান্ড আই এম টুডে ভেরি হ্যাপি, কেন কি এটা আমার ফার্স্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। একদম। আর এটা যাই হোক, তোর কাজের চাপ বেড়ে গেল, কিন্তু মানে এটা অ্যাওয়ার্ডের সাথে পারিনি। না না, যেহেতু ওরা সরা পড়া ওরা শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, চলবে, কাজের চাপ নিয়ে প্রবলেম নেই, ওই একটা টিম ব্যাপারটা যেটা থাকে। চলো, আজকে বিশাল খুশি, বিশাল খুশি, রিয়েলি দারুণ লাগছে আজকে। মনটাই মানে আনন্দতে ভরে গেল আজকে। থ্যাংক ইউ। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। হ্যাঁ, গুড নাইট। তারপর করি। আচ্ছা আচ্ছা, বাজে 10:30 না, বেশি হয়ে গেছে না? ওই 10:35। 10:35 আমরা খেতে বসে গেছি। অনেক কিছু আছে, এই তরকারি আছে, সকালের এই তরকারি আছে, এই ডাল আছে, এই মাছ আছে। মাছ খাবো কিনা জানি না। হ্যাঁ, আর রুটি বানিয়েছি, রুটি আমরা বানিয়েছি, রুটি আর দেখাচ্ছি না, ভালো বানিয়েছে। আমরা খেতে বসে যাই, আবার খেয়ে দিয়ে আমি ছাদে যাবো। খানিকক্ষণ আগেই এলাম ছাদ থেকে। আর খুব ভালো একটা খুশখবরই পেলাম সৌমির ব্যাপারে। শ্রাবন্তী তখন মিটিংয়ে বলেছিল, পরে বললো আমি বলবো না, তুমি যাও বাড়ি। শুনলাম যে সৌমি বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। এত খুশি হচ্ছে যে HSBCর মতো কোম্পানিতে ও বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, এত শর্ট টাইমের মধ্যে। খুবই ভালো, ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের ব্লেসিংস,
এই সব নিয়ে ও খুব ভালো উন্নতি করুক, করেছে আর করবেও, জানি তোমরা সাথে আছো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডিনারটা করে নিই রাত্রি, আর এখানেই শেষ করি। তোমরা খুব ভালো থেকো, যেরকম তোমরা সৌমিকে বা আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে সেরকমই ভালোবাসি মন প্রাণ দিয়ে। আশীর্বাদ করছি। হ্যাঁ, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। আর ছেলে মেয়ে উন্নতি করলে কত ভালো লাগে, হ্যাঁ না? বাচ্চারা উন্নতি করলে কত আনন্দ হয় মনে। এখন বাজে 15টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক গল্প হলো তার সাথে সৌমির অফিসের। যাক, বাবাজির আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ, বড়জনদের আশীর্বাদ, সবার এই ভালো আশীর্বাদ ভালোবাসাতে আজকে মানে খুব খুশির একটা দিন। আর এটা সত্যি খুব বড় ব্যাপার, খুব বড়, এত বড় HSBC তে একটা অ্যাওয়ার্ড পাওয়া। মানে আরো চাইবো আরো নেক্সট ইয়ার আরো অ্যাওয়ার্ড পাই, ওই সুযোগটা হয়ে ওঠে। আমার ম্যানেজারও খুব সাপোর্টিভ, সবসময় মোটিভেশন দেওয়া, ঠিক গাইডেন্স দেওয়া, যেটা একটা নতুন কর্পোরেট জবে ঢুকেই পাওয়া উচিত, সেটা আমি অনেস্টলি পাচ্ছি। আর বাকি নিজের হার্ডওয়ার্ক সব থাকেই, কিন্তু তাছাড়া ম্যানেজারের গাইডেন্সটা খুবই ইম্পর্টেন্ট থাকে। তো থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস টু মাই ম্যানেজার, থ্যাঙ্কস টু তোমরা, থ্যাঙ্কস টু মা বাবা, যারা আমাকে এই সুযোগটা দিয়েছে যে আমি যাতে বাইরে গিয়ে কিছু করতে পারি। অনেস্টলি খুব খুব খুশি মনে হচ্ছে, বাট কাজের প্রেশার, তাই কাজ নিয়ে বসে গেছে, খেয়ে উঠেই কাজ নিয়ে। দেখ, তোমরা এইভাবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আর সৌমি যেন এইভাবে অনেক 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 এগিয়ে যায়। আমার তো সবসময় এটাই থাকে মনে, বাবাজিকে এটাই বলি যে ও নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের ইচ্ছাতে দাঁড়িয়েছে, আর এটা যেন অনেক এগিয়ে যায়। ওর যেন ও সবসময় খুশিতে থাকে, এটাই আমার মন থেকে বাবাজির কাছে প্রার্থনা, সত্যি কথা। চলো, তো আজকে ব্লগটা শেষ করি এই খুশির সাথে, তোমাদের সাথে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই সুস্থ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে।